ছাদের রোড বাইন্ডিং পার্ট 2 আজকে আপনারা দেখছেন। কালকে আমি দেখিয়েছিলাম এই সবগুলো রোড কিভাবে ফেলতে হয়। আজকে দেখতে পারবেন কিভাবে ক্র্যাঙ্ক করতে হয়, কিভাবে শর্ট পিস ফেলতে হয়, কিভাবে বাইন্ডার ঢুকাতে হয়, সবগুলো আজকে করে দেখাবো। শুধু একটা ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে এই ভেতরের ক্র্যাঙ্কগুলো কিভাবে করা হয়েছিল এটা দেখাতে পারছি না, তবে বাইরে কার্নিশের ক্র্যাঙ্কগুলো কিভাবে করতে হয় দেখিয়ে দেবো। করা হয়েছিল। আমরা ক্র্যাঙ্ক ডাই দিয়ে ক্র্যাঙ্ক করি, যার কারণে অতি সহজে ক্র্যাঙ্ক করা যায়। আপনারা চাইলেও এই ডাইটা বানাতে পারেন। খুব সুন্দর একটা ডাই, 16 mm রড হলেই চলে। মানে ডাই দিয়া যদি দেখতে পাচ্ছেন কিভাবে ক্র্যাঙ্ক ডাই দিয়ে ক্র্যাঙ্ক করা হচ্ছে। এই ডাইটা দিয়ে ক্র্যাঙ্ক করলে সবকটা ক্র্যাঙ্ক সমানভাবে উঠবে, সমানভাবে বাজ হবে এবং অতি সহজেও করা যায়। তাড়াতাড়ি কাজটাও হয়, এক সমান থাকে সবগুলো ক্র্যাঙ্ক। রোডের ডাই দিয়ে ক্র্যাঙ্ক করলে কি হয়, কখনো কখনো ক্র্যাঙ্কগুলো ছোটো বড়ো হয়ে যায়, কোনোটা বেশি উঠে যায়, কোনোটা কম উঠে যায়, অনেক অসুবিধা হয়। এজন্য আমি এই ধরনের ক্র্যাঙ্ক ডাই ব্যবহার করি। আপনারা চাইলেও বানাতে পারেন। খুব সহজ এই ধরনের ক্র্যাঙ্ক ডাই বানানো। 16 mm এক টুকরো রড হলেই চলে, 16 বা 20 mm রড। নিজের হাতেই তৈরি করতে পারবেন ডাই দিয়ে এই ধরনের ক্র্যাঙ্ক ডাই। দেখতে পাচ্ছেন কত সহজে তাড়াতাড়ি উঠে যাচ্ছে সবগুলো ক্র্যাঙ্ক। এটা দিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়। আপনারা মিস্ত্রি ভাই সবে ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন কত স্মুথ ভাবে ক্র্যাঙ্কটা হয়ে যাচ্ছে, অল্প বল প্রয়োগই। বাইরের রোডগুলো না বাঁধার কারণে এরকম দুবার ডাই দিয়ে রোডটা বেন্ড করতে হচ্ছে, কিন্তু ভেতরে দুবার প্রয়োজন হয় না, শুধু একবারই এইভাবে ডাইটা লাগালাম। পেছনে ডাইয়ের পেছনে লাগাতে হয় না, ক্র্যাঙ্ক ডাইয়ের এই জায়গায় লাগাতে হয় না, শুধুমাত্র এই জায়গায় লাগিয়ে টান দিলেই চলে, অটোমেটিক ক্র্যাঙ্ক হয়ে যায়। এবার সবগুলো বাইন্ডার ঢুকিয়ে নেব। সবকটা গ্যাপে একটা একটা করে বাইন্ডার ছেড়ে দেব, যাতে ক্র্যাঙ্কের রডগুলো নড়াচড়া না করে বাইন্ডার উঠিয়ে তারপরে শর্ট পিস ফেলে দেব। দেখতে পাচ্ছেন বাইন্ডার ঢুকানো হচ্ছে। এবার বেঁধে নেব বাইন্ডারগুলো। নড়াচড়া না করার জন্য প্রথমে আমরা ক্র্যাঙ্কের মধ্যে বাইন্ডারগুলো বাঁধব। প্রত্যেকটা গ্যাপের আমাদের মেইন বার যেগুলো আছে সবকটা মেইন বারের গ্যাপ 10 ইঞ্চি আছে, কিন্তু ক্র্যাঙ্কের বাইন্ডারের গ্যাপও 10 ইঞ্চি হবে। তাতে কী করতে হবে, দুটো মেইন বারের ঠিক মিডিলে ক্র্যাঙ্কের বাইন্ডার বাঁধতে হবে, উপরে, নিচের সঙ্গে না, নিচে মেইন বারের সঙ্গে না, ক্র্যাঙ্কের রোডের সঙ্গে ক্র্যাঙ্কের বাইন্ডার বাঁধতে হবে। অতি সহজ সাথের কাজ করা। এই যে একটা রড রয়ে গেছিল ভেতরে ক্র্যাঙ্ক উঠানো, সব প্রথমেই ভুলবশত ওটা ছেড়ে দিয়েছিলাম। এবার বাইন্ডার ঢুকাতে পারছে না বলে আবার উঠাতে হচ্ছে। দেখতে পাইনি ওটা কিভাবে রয়ে গেছে। লাগবো নি আর এক পিস আছে লম্বা।
সব দিকের বাইন্ডারগুলো একসঙ্গে আমরা ঢুকিয়ে নেব যাতে কোনো অসুবিধা না হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন, বাইন্ডারগুলো ঢুকানোর সময় যেভাবে মেনবারের রড পড়েছিল ঠিক সেইভাবে বাইন্ডারের রডও পড়বে, মানে বাট্টি দিকের উপরে লম্বা দিক। কিন্তু যে জায়গাটুকু ক্র্যাঙ্ক উঠছে ওই জায়গাটুকুর নিচে দিকে যাবে, উপরে উঠবে না ওই জায়গাটা, কারণ ওই জায়গার উপরে শর্ট পিস বসবে। তো এবার যদি ক্র্যাঙ্কের রডটা এই জায়গার মধ্যে উপরে দিয়ে দিই, শর্ট পিসটা দেওয়ার পরে আরও উপরে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমরা সবগুলো রড সোজাভাবে বেঁধে নিচ্ছি, তারপরে উপরে শর্ট পিস ফেলে দেব। যে দেখতে পাচ্ছেন সবগুলো বাইন্ডার বাঁধা হয়ে গেছে। এবার শর্ট পিস বসিয়ে নেব। আমাদের সব দিকের বাইন্ডারের রড বাঁধা শেষ, দেখতে পাচ্ছেন। কোনো বান্ধব না ও যে হোক গ্যাপ রয়েছে বা। এবার শর্ট পিসগুলো ফেলে নিচ্ছি। প্রত্যেকটা গ্যাপে একটা করে শর্ট পিস ফেলবো। এই শর্ট পিসগুলো আবার 10 mm, সবকটা 10 mm এর শর্ট পিস। যদি ছাদের লোড কম ওঠে তাহলে 10 mm এর শর্ট পিস ব্যবহার করলেই চলে। আমরা বাইন্ডার 8 mm দিয়ে দিয়েছি, ক্র্যাঙ্ক 8 mm দিয়ে দিয়েছি, মেন বার 10 mm দিয়ে দিয়েছি, আবার শর্ট পিসগুলো 10 mm দিয়ে দেবো। আমাদের এখানে নর্মাল ছাদ সবকটাই এরকমই করা হয়, বেশিরভাগ ছাদই এরকম রড দিয়ে করা হয় নর্মালি করে। 5-6 তলা বিল্ডিং হলে, বড় বড় কনস্ট্রাকশন হলে একটু বড় রড ব্যবহার করা হয়। আমাদের এই রুমটা কোনাকুনি রুম, জায়গাটা কোনাকুনি ছিল। এটা তো আন্ডারগ্রাউন্ড বিল্ডিং, তো জায়গার বাটে বিল্ডিংটা উঠেছে। এটা হবে, এই ছাদের উপরটা হবে গ্রাউন্ড ফ্লোর, নিচটা আন্ডারগ্রাউন্ড ফ্লোর। এই জন্য বিমটাও ছিল কোনাকুনি। এই যে শর্ট পিসগুলো ফেলে বেঁধে নেওয়া হয়েছে, কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারছেন, এই যে যে জায়গা থেকে ক্র্যাঙ্কগুলো উঠছে ওই জায়গা থেকে 10 পিস দূরে আমি শর্ট পিসগুলো ফেলেছি, যাতে ক্র্যাঙ্ক থেকে শর্ট পিসের দূরত্ব 10 ইঞ্চি হয়। এতে কি হবে, যে জায়গাটার মধ্যে ক্র্যাঙ্ক উঠানো হয়েছে ওই জায়গাটা একটা বেন্ড হওয়ার কারণে রডটা একটু দুর্বল হয়েছে। যদি রডের স্ট্রং ক্যাপাসিটি 100% থাকে তাহলে 80% হয়ে গেছে, ওটা বেন্ড দেওয়ার কারণে। আর শর্ট পিসগুলো 10 ইঞ্চি দূরে এনে আবার বেন্ড দিলে কি হবে, ওই ক্র্যাঙ্কটা আলাদা শক্তি পাবে, শক্তিটা অনেকটা বৃদ্ধি পাবে ক্র্যাঙ্কের। কারণ এক জায়গার মধ্যে দুটো রডের বেন্ড থাকবে না, বেন্ডে দুভাগে ভাগ হয়ে যাবে, একটার এক জায়গায় আর একটার 10 ইঞ্চি ভেতরে। সবকটা শর্ট পিস বাঁধা শেষ, আমাদের রাত্রেও হয়ে গেছে অনেকটা।